আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চলে আসলাম আমার তো গ্রামের বাড়ি আসলে সবচাইতে বড় কথা হলো এই যে খোলামেলা পরিবেশ। পেয়ারা গাছে পেয়ারা আছে। এখানে দেশের বাড়ি বেড়াতে আসলে সবচাইতে মজার জিনিস এগুলোই, যে আশেপাশে এত সুন্দর সুন্দর খোলামেলা জায়গা। আসলে অনেক সুন্দর লাগতেছে এখন। এগুলো কি, এই যে দেখেন গাছে লেবু ধরছে, মা কত সুন্দর পাতাবি লেবু। আচ্ছা, এই যে কত বড় একটা লেবু। আহ কাটা ঢুকে গেছে। তো গ্রামের বাড়ি আসলে এই জিনিসটাই বেশি ভালো লাগে। আর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, তারপরে ন্যাচারাল যে বাতাস সেটা পাওয়া যায়। তো এই জিনিসটাই খুব ভালো লাগে, এই জন্য গ্রামের বাড়িতে আসতে ভালো লাগে। তো অন্য সময় ঘুম থেকে উঠতে উঠতে 8টা 9টা বেজে যায়। এই যে সকালবেলার যে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেটা তো উপভোগ করাই যায় না। কিন্তু এখানে আসার পর থেকে সকালবেলায় ঘুমটা ভেঙে গেল। এই যে দেখেন কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আসলে অনেক ভালো লাগতেছে। সকালবেলায় মায়ের কাজ শুরু, হাঁস মুরগিকে খাবার দিবে। আজকে ডিম নাই, একটা ডিম আছে। ও মা, মুরগিদের ডিমের মধ্যে দেয়। ওরকম ভাই উঠে দিয়ে ওই আয়সা থাকলে না ডিম আনতে দেবে তো। বুঝলে? ওই যে মুরগির পাছার মধ্যে পলিথিন দিয়ে রাখছে, মুরগির ঘুম আসছে। মুরগি এখন ডিম দিলে বাচ্চা ফুটাবে, এই অবস্থা। এই যে হাঁস, এখানে কাঁঠাল, মাশাল্লাহ। এদি পাকতো না। ওই যে উপরেও একটা কাঁঠাল আছে। এখানে এক থুকনার মধ্যে 4টা। দেখাম পরে। গতকাল বাড়িতে আসার সময় এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় তুফান হয়েছে, যে কি বলবো আর ভাই। মানে এই প্রথম এতটা ঘূর্ণিঝড় মোকাবেলা করছে আমাদের লঞ্চ। যাক, আল্লাহ সই সালামতে আনছে, এটাই অনেক বেশি। এত ঝড় তুফান, এত বৃষ্টি, এর মধ্যে তো আমরা তো মানে 3 থেকে 3.5 ঘন্টা লাগছে আমাদের লঞ্চটা আসতে। তো পুরোটা সময় আমরা দাঁড়িয়েছিলাম, আমরা কেউ বুঝতে পারিনি। এই যে আমাদের ছোট ছোট বাচ্চা ছিল, তারাও কেউ বুঝতে পারে নাই এই লঞ্চের মধ্যে। এত খারাপ ভয়াবহ অবস্থা ছিল। যাক, তারপর আল্লাহ সহি সালামতে আনছে, এটাই অনেক বেশি শুক্রিয়া।